আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে নিজের অ্যাপ্লিকেশনটা নিজেই অনলাইনে করবেন এবং বাসায় বসে থেকে কোনো কম্পিউটার দোকানে যাবেন না। তো কি লাগবে এই অ্যাপ্লিকেশনের জন্য? আপনার ছবি, সিগনেচার, ডকুমেন্ট কিভাবে সাজাবেন, কিভাবে জমা দিবেন, কোথায় জমা দিবেন, কত টাকা খরচ হবে এবং পেমেন্টটা আপনি কিভাবে করবেন, কি মাধ্যমে পেমেন্ট করা যায়, A to Z বিস্তারিত সব কিছুই থাকবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে ইউটিউবে এই ভিডিওটা আপনি যদি দেখেন, নেক্সটে আপনার এসএসসি প্রোগ্রামে এবং বাওবিতে যে কোনো প্রোগ্রামে ভর্তির জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের জন্য অনলাইনে সেকেন্ড আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। তো প্রথমেই আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হলো যে আমার ছবি এবং সিগনেচার, এই দুইটা জিনিস আমাকে রেডি করতে হবে। আর তার আগে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব আমি। তো এই ফাইলটা আপনি আপনার ডেস্কটপে করতে পারেন। আমি যেমন এখানে একটা ফাইল তৈরি করলাম, লিখে আমি লিখলাম যে এসএসসি অনলাইন অ্যাপ্লিকেশন 2026 লিখে এটাকে রিনেম করলাম। এটাই হচ্ছে আমার এই ফাইলটাতে আমার যা ডকুমেন্ট সব কিছু আমার এই ফাইলে থাকবে। তো এই ফাইলের মধ্যে আমি আর দুইটা ফাইল করছি, একটা হচ্ছে ফটো এবং সিগনেচার। আপনারা আপনাদের মতো করে এই নামটা রিনেম করবেন। আর এখানে একটা ওয়ার্ড ফাইল করছি, যে ওয়ার্ড ফাইলটার মধ্যে আমার কোনো তথ্য যখন আমার সংরক্ষণ করার দরকার পড়বে, সেই তথ্যগুলো আমি এখানে সংরক্ষণ করে রাখবো যাতে হারিয়ে না যায় ফিউচারে। কারণ আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ না রাখলে নেক্সট আমার একটা প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে ফাইল ক্রিয়েটের যেই সমস্যাটা আপনাদের হয়, এটা আর হবে না। এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে এটা বেশ কয়েকভাবে আসা যায়। তো আমি আপনাদেরকে এখানে যদি নতুন একটা ট্যাব ওপেন করে দেখাই, এখান থেকে যদি আমি লিখি BOU, এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এখান থেকে এখানে ক্লিক করব, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট। এই জায়গাতে আসার পরে অনেকগুলো অপশন এখানে আছে। আমি অনলাইন অ্যাপ্লিকেশনে বা অ্যাডমিশনে চলে যাব। তো এখানে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের ভর্তি চলছে। এখানে সার্কুলার দেয়া আছে। আপনারা সার্কুলারটা ভালোভাবে পড়ে নেবেন একবার অ্যাপ্লিকেশন করার আগে, যে এই সমস্ত কাগজগুলো এবং যা তথ্য এখানে চেয়েছে সবগুলো ঠিক আছে কিনা। তো এখানে আপনারা সার্কুলারটা দেখার পরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এই যে এখানে 3টা স্টেপ দেখতে পাচ্ছেন, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। এই 3টা স্টেপ আমার ফিল আপ হয়ে গেলেই আমার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে শেষ হবে। আমার যে ছবিটা আছে এবং আমার যে সিগনেচার আছে, এই দুইটা আমাকে রেডি করে তারপরে হচ্ছে এখানে আমার বসতে হবে। তো এটার জন্য আমি ধরে নিচ্ছি যে এটাই আপনার ছবি। আমি জাস্ট এই দুইটা ফেক, একটা সিগনেচার আর একটা ছবি এখানে আমি ডাউনলোড করছি। এটা ফেক। এখানে যা তথ্য দেওয়া হবে সবগুলো এখানে ফেক থাকবে। এখানে কোনো তথ্যই রিয়েল হবে না। ঠিক আছে? তো এই তথ্যগুলো আপনারা জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য আর কি। তো আমার এই ফটো এবং সিগনেচার মধ্যে আমি এখানে রাখলাম। তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। আমি যদি এখান থেকে আরেকটা নতুন ট্যাব নেই, যেই ট্যাবটাতে আমি এখন লিখব ইমেজ রিসাইজার। ঠিক আছে? এই যে এটা প্রথমে চলে আসছে। এটাতে ক্লিক করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এইটাতে আমরা ক্লিক করব। আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো এখানে যে দেখেন ছবি সিলেক্ট করতে বলতেছে, আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ওই যে আমি ফাইলটা ক্রিয়েট করছি, আমার এই যে ফাইলটা, এখানে দেখেন আমার এই যে ছবিটা দেখাচ্ছে। তো এই ছবিটা আমি এখন আপলোড দিব এইখানে। একটু সময় লাগবে। এই যে হয়ে গেছে। তো আমার এই ছবিটা কিন্তু যেই সাইজ দেওয়ার কথা ওই সাইজে কিন্তু এই ছবিটা নাই। প্রথম আমার কি করতে হবে, এই ছবিটা রিসাইজ করতে হবে। এটা কেবি আছে, কেবিতেই থাকবে। অরিজিনাল সাইজ হবে জেপিজি। আর এখানে 300 হবে ইন্টু 300, অর্থাৎ পাশেও 300, লম্বায়ও 300, 300 ইন্টু 300। অন্য কালার দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটা কেবি ফরম্যাটে রাখলাম এবং জেপিজি। এখান থেকে এক্সপোর্টে আমি ক্লিক করব। তাহলে আমার ছবিটা রেডি হয়ে গেছে। এই যে এখান থেকে আমি ডাউনলোড করব, অথবা এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড দিচ্ছি। এই যে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি একই সিস্টেমে আবার কি করব, একটু ব্যাকে চলে আসি একটা দিয়ে, এটাকে ক্রস করে দিয়ে আমি আবার এখানে আপলোড করব আমার সিগনেচারটা। এই যে এটা, এই সিগনেচারটা এখানে দেব। সেমভাবে এটা করতে হবে কত, 300 ইন্টু 100 মেগাপিক্সেলে। এটা 300, এটা 100। ঠিক আছে? আমি এখন এক্সপোর্টে ক্লিক করব।
এরপর ডাউনলোড। যে দুটা আমি এই যে দেখেন আমি সিগনেচার এবং ফটো এই দুইটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমার ডাউনলোড থেকে আমি এটা কাট করে কোথায় নিব, এই যে আমার ফটো অ্যান্ড সিগনেচার যেখানে ছিল এখানে আমি এটা বসাই দিব। তো যেহেতু আমার আগে এই সেম দুইটা ছিল আমি এটা রিপ্লেস করে দিলে তাহলে ওই দুইটার উপরে এই দুইটা বসে যাবে। ঠিক আছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ঢাকাতে করতে চাচ্ছি। আর এখানে আমি যদি নারায়ণগঞ্জ দেই তাহলে এখানে নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। স্টাডি সেন্টার এখানে নারায়ণগঞ্জে যে স্টাডি সেন্টারগুলো আছে সবগুলোর তালিকা এখানে দেখাচ্ছে। এই যে নারায়ণগঞ্জ আইইটি গভর্নমেন্ট স্কুল নারায়ণগঞ্জ আছে, এটা যদি দেই, দিয়ে এখানে বিজনেস আছে, হিউম্যানিটিস আছে। তো মানবিক যদি আমি দেই, আপনারা চাইলে যারা বিজনেস স্টাডিজ পড়তে চান তারা ওইটাও দিতে পারেন। নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে নাম লিখতে হবে। ধরে নিচ্ছি যে এখানে আপনার নাম এমডি আরিফুল ইসলাম। এরপর বাংলায় লিখতে হবে মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনার বাবার নাম ধরে নিচ্ছি এমডি আবু মুসা। আপনার বাবার নাম বাংলায় আবু মুসা, এটা লিখে দিতে হবে। মায়ের নাম আপনি ইংরেজিতে লিখবেন সায়েরা বেগম। মায়ের নাম বাংলায় লিখবেন। এগুলো সব কাল্পনিক নাম, ঠিক আছে। গার্ডিয়ান নাম এখানে আপনার এই বাবার নামটাই আপনি এই আবু মুসা নামটাই কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। মোবাইল নম্বর এখানে যে কোনো একটা মোবাইল নম্বর আপনি এখানে দিতে পারেন। 16871229945 জাস্ট একটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, এরকম। এরপরে ডেট অফ বার্থটা আমি ধরে নিচ্ছি যে আপনার 2 তারপরে মার্চ 90 দিয়ে দিলাম। প্লেস অফ বার্থ যদি আপনার ঢাকা হয় তাহলে ঢাকা দিবেন, নারায়ণগঞ্জ হলে নারায়ণগঞ্জ দিবেন। দিয়ে এখানে সিলেক্ট জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশি, আইডেন্টিটি টাইপ আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিতে চান ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আর যদি বার্থ সার্টিফিকেট দিতে চান তাহলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তো এনআইডি নাম্বারটা আপনার সাধারণত আমরা এখন বর্তমানে যে 10 ডিজিটের হয় সেটাই আমরা হয়ে থাকে। আর যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা যা হয় দেখে দেখে দিবেন। ধরেন এখানে 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা দিয়ে দিলাম। ব্লাড গ্রুপ আপনি ধরেন যে এ প্লাস। ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড হলে ম্যারিড দিবেন, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন। রিলিজিয়ন আপনার যেটা সেটা এখানে দেখে দিবেন, সব ধর্মই এখানে আছে। নট অ্যাপ্লিকেবল। ইমেইল অ্যাড্রেসটা খুব জরুরি, এখানে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যেমন ধরেন যে এখানে ধরেন যে আরিফুল 2026 BOU@gmail.com এটা একটা দিলেন। মোবাইল নম্বর এটা যেটা আছে এটা কপি করে এখানে আমি বসাই দিচ্ছি। এটা কাল্পনিক সব। দিয়ে এখানে স্ট্রিট ধরেন যে আপনার নয়াপাড়া দিলেন। পোস্ট অফিস নয়াপাড়া এরকম। পোস্ট কোড 1002। ডিস্ট্রিক্ট আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম বগুড়া। উপজেলা ধরেন যে এটা দিয়ে দিলাম। দিয়ে যদি এইটা আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা ক্লিক করলে এখানে যা আছে হুবহু তাই আসবে। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এটা দেখে দেখে প্রেজেন্টটা দেখে করবেন, আর পার্মানেন্টটা তো আপনি জানেন সেটা দেখে আপনি করবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এইখানে হচ্ছে মূল বিষয় যেটা আমি কিছুক্ষণ আগে যে আমার ছবি এবং সিগনেচার রিসার্চ করছি সেটা এখন বসাবো এখানে। তো ব্রাউজ করলাম। ব্রাউজ করে যে আমার ফাইল আমি এখানে রাখছি, এই যে এখানে ফটো, এই ফটোটা এখানে আপলোড দিব। ব্রাউজ করে সিগনেচারটা আমি এখানে আপলোড দিব। এই যে আমার এই ছবি দেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলো সব মিলায়ে দেখব ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন ডিগ্রি, তো 8ম শ্রেণীর সার্টিফিকেট থাকে তাহলে সেটা 8 পাস লিখবেন, যদি জেএসসি হয় জেএসসি লিখবেন। তো আমি 8 পাসটা এখানে দিচ্ছি। আর গ্রুপ মেজর এখানে দরকার নাই, বোর্ড দিয়ে দিবেন। এখানে আপনি আদার্স দিয়ে দিবেন। ইনস্টিটিউট আপনি যেই স্কুল থেকে আপনি 8 পাস করছেন, ধরেন যে কামরান আলী
হাই স্কুল, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার ধরেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম একটা দিলেন। রোল নম্বর ধরেন যে 6 ডিজিট হয়, এরকম 6টা দিয়ে দিলেন। রেজাল্ট টাইপ আদার্স দিলেই ভালো, কারণ যেহেতু 8 পাসের তখন অনেকের পুরাতন আছে, তাদের ক্ষেত্রে আবার এটা ক্লাস দিলে ওই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এটা আসে। তো আপনারা কী করবেন, এটা আদার্স দিবেন, তাইলে আর সমস্যা হবে না। আদার্স দিয়ে এটা পাস দিবেন। পাসিং ইয়ার এখানে ধরেন যে 1982 সালে আপনি পাস করছেন, কথার কথা। ডিউরেশন এটা 1 বছর 2 বছর একটা দিয়া দেন, সমস্যা নাই। দিয়ে এখানে এখন সব কিছু ঠিক থাকলে আমার ফিনিশ বাটনে ক্লিক করবে। এখন আপনি এখানে ক্লিক করে আমার এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, এই যেগুলো, এই জিনিসগুলো আমার এখানে পড়ে দেখতে হবে যেগুলো সব ঠিক আছে কিনা। এনি ফলস ইনফরমেশন শ্যাল বি ট্রিট অ্যাজ আ লিগ্যালি পানিশেবল অফেন্স, এটা এখানে বলে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এগুলো একটু আপনার যদি ইংরেজিটা বুঝতে সুবিধা হয়, আপনারা জাস্ট এখান থেকে কপি করে গুগলে গিয়ে এখান থেকে আপনারা বাংলা টু ইংরেজি টু বাংলা ট্রান্সলেট করে দেখবেন। নিয়ে এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সাবমিট অপশন আসবে। তো এখন আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার পুরো ফাইলটা সাবমিট হয়ে যাবে। তো এখন এখান থেকে সব কিছু চেক করে দেখে এখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু এখানে প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, আমি সাবমিটে ক্লিক দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমার যা তথ্য আমি দিলাম সবগুলো কিন্তু আমার এখানে সব দেখাচ্ছে। এই যে আমি যা তথ্য এখানে দিয়েছি, এবং আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পড়ছে এখানে, ঠিক আছে? তো এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনার এখানে পড়লো, এইটা হচ্ছে আপনার সেভ রাখতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে এই যে এই প্রোফাইলের কিছু তথ্য এখানে আছে, এটা আপনাকে সেভ রাখতে হবে। তো প্রথমেই আমি যে কাজটা করবো, এখান থেকে এই জিনিসগুলো কপি করে নেব। কপি করে আমি আমার যেই প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম সেই প্রোফাইলে চলে যাব, এবং সেখানে এই তথ্যগুলো আমি সেভ রাখবো, যেখানে আমি পরবর্তীতে আমার যদি কোনো তথ্য প্রয়োজন হয় এখান থেকে নিতে পারি। তো এটা আমি একটা রাখলাম। এরপর এখান থেকে আমি আবার আমার আবেদনে চলে আসি। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এটা, আর এখানে হচ্ছে আমার আইডি নম্বর, আর এটা তো আমার পাসওয়ার্ডটা আমি নিলাম, এই দুটো আমার আর দরকার হবে না। এরপরে এখানে আপনার যদি কোনো কারেকশান থাকে, তো এই জায়গা থেকে কিন্তু আপনার কারেকশন করতে পারবেন না। কারেকশন করতে হলে আপনাকে কী করতে হবে, এই ফাইনাল সাবমিট করার পূর্বে আপনাকে বারবার দেখে নিতে হবে। আর এরপরেও যদি আপনার কোনো ভুল থেকে থাকে এইটা অ্যাপ্লিকেশন করার পরে, আপনি এই পেমেন্ট করার আগ পর্যন্ত আপনার এটা যদি আর মানে পেমেন্ট না দেন, তাহলে এটার আর কোনো প্রবলেম হবে না। যদি পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনার প্রবলেম হবে। তো এইজন্য পেমেন্ট দেওয়ার আগে এই পর্যন্ত এসেও আপনারা কী করবেন, ভালোভাবে এই জিনিসগুলো চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? তো এখানে আপনার তথ্য প্রযুক্তি, বাংলা প্রথম পত্র, ইংরেজি, গণিত, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে? এগুলো আপনার আর্টসের জন্য এই সাবজেক্টগুলো এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার ইসলাম ও নৈতিক শিক্ষা যদি আপনার অন্য ধর্মের হয়, তাহলে এখানে নিচে যে সাবজেক্টগুলো দেওয়া আছে এগুলো দেখে আপনারা এটা ফিল আপ করবেন। এখানে আমার সমস্ত তথ্য দেখাচ্ছে যে আমার কত টাকা টোটাল ফি আমার। অর্থাৎ এখানে একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা, এবং সিরিয়ালের সবগুলো এখানে দেওয়া আছে, কোনটার জন্য কত ফি, এই যেখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দেওয়া আছে। 4,695 টাকা আমার এখানে টোটাল ফি দেখাচ্ছে। যদি আমার এখানে সব কিছু ঠিক থাকে, আমার যদি পুরো প্রোফাইলটা ওকে থাকে, সব কিছু আমার বানান ভুল না হয়, আমার তথ্যগুলো ভুল না হয়, এবং সাবজেক্ট সিলেকশন ঠিক থাকে, চেক করে যদি আমি দেখি যে ওকে, দেন হচ্ছে আমি প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। আর যদি দেখি যে আমার এখানে কোনো প্রবলেম আছে, বানানে ভুল হয়েছে, বাবার নামে মায়ের নামে, কিংবা আমি এখানে কোনো সাবজেক্ট চয়েসে ভুল করছি, তাহলে আমি কি করব, পেমেন্ট করব না। পেমেন্ট না করলে এটা নির্দিষ্ট একটা সময়ের পর এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট পেমেন্ট যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি আর কারেকশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই প্রোফাইলটা আপনি যে স্টাডি সেন্টারে যে আঞ্চলিক কেন্দ্রে আছেন সেই আঞ্চলিক কেন্দ্রে নিয়ে গিয়ে ওনাদের মাধ্যমে আপনার এটা কারেকশন করতে হবে। সো এটা অনেক ঝামেলা, এই জন্য পেমেন্ট করার আগে অবশ্যই বারবার চেক করতে হবে। তো আমি এখন ধরে নিচ্ছি সব কিছু ঠিক আছে, প্রসিড টু পেমেন্ট। এখানে আসার পর বিকাশ, রকেট, ডিবিবিএল, তারপর হচ্ছে আরও কিছু মাস্টার কার্ড, ভিসা কার্ড এরকম আছে। তো আপনি যদি বিকাশে করতে চান, আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নম্বর, ধরেন আপনি এখানে একটা নাম্বার দিলেন 0164489110, একটা নাম্বার আপনি এখানে দিলেন। দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে ওরা আপনাকে একটা এই বিকাশের অ্যাকাউন্ট নাম্বার একটা কি আপনাকে কোড পাঠাবে, ঠিক আছে? আপনি সেই কোডটা এখানে দিবেন। তো এই কোডটা এখানে দেওয়ার পরেই আপনার কনফার্ম দেওয়ার পরে যে টাকাটা 4,756 টাকা, এটা বিকাশের চার্জ সহ এই টোটাল টাকাটা আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনি আপনার এই প্রোফাইলে আপনার যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন। আর আপনি পেমেন্ট করার আগে এখান থেকে চাইলে এডিট কোর্স আবার কারেকশনও করতে পারবেন, বাট পেমেন্ট দেওয়ার পরে না। তো এখান থেকে আমি বের হয়ে যাওয়ার পরে
আমি এখন চাইলে পেমেন্টও করতে পারি, আবার চাইলে পেমেন্ট না করে বের হয়ে যেতে পারি। পরবর্তীতে আমি আবার আমার প্রোফাইলে লগইন করে আমি পেমেন্ট করে আমার এই বাকি যে কাজটা আছে এটা আমি সম্পন্ন করতে পারি। তো এখান থেকে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি এরপর আপনার যেই অ্যাপ্লিকেশন যে আপনার ফর্মটা আছে সেই ফর্মটা আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি যে প্রোফাইলে যদি ক্লিক করেন, দেখেন এই যে ডান পাশে আপনার নামের উপরে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার জেনারেল ইনফরমেশন এবং একাডেমিক ইনফরমেশন সবগুলো আপনি দেখতে পাবেন। আর আপনি পেমেন্ট দিয়ে দিলে এখানে এই পাশে এই যে একাডেমিক ইনফরমেশনের পাশে আরেকটা আপনার এখানে কলাম আসবে, সেখানে আপনার পেমেন্টের তথ্য থাকবে। তো আপাতত আপনি শুধু প্রোফাইল ক্রিয়েট করছেন, বাট আপনি অ্যাপ্লিকেশন করার যে টাকাটা জমা দেন নাই। তো এখানে ধীরে, ধীরে যখন সবগুলো সবুজ হবে, অ্যাপ্রুভ হবে, তখন আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে। তো এটা খুবই ইজি প্রসেস। জাস্ট আপনার এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি যখন টাকা জমা দিবেন, তখন আপনার এখানে এনরোল কোর্সেস দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার এগুলো সব সবুজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে এটা প্রিন্ট নিবেন। আপনার যে আবেদন ফর্মটা আছে এটা আপনি প্রিন্ট নিবেন। প্রিন্ট নেওয়ার পরে এখান থেকে যে প্রিন্ট প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনি আপনার পুরো যে প্রোফাইলটা এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এটা পেমেন্ট দেই না, এইজন্য পেমেন্টের তথ্য এখানে নাই। বাট আপনি যখন পেমেন্ট দিবেন তখন পেমেন্টের তথ্য এখানে দেখাবে। এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের ঘরে বসে খুব ইজিলি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কমেন্টে আপনাদেরকে এই বিষয়ে কোনো তথ্য প্রয়োজন পড়লে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা আপনাদের প্রবলেম হতে পারে সেটা হলো যে পেমেন্টটা অনেকে না দিয়ে থাকলে পরবর্তীতে কিভাবে পেমেন্টটা করবেন। তো এখান থেকে যে লগ আউট দেখতে পাচ্ছেন, এই লগ আউটে ক্লিক করলে এই যে এখন কিন্তু আমি লগ আউট হয়ে গেছি আমি। এখন কিন্তু আর এই প্রোফাইলে আমি নাই। তো এখন আমি আবার কি করব? ওসাপসে চলে আসবো। ওসাপসে এসে এই যে ওসাপসেই কিন্তু এখন আমি আসি। তো আমি ওসাপসে চলে এসে এখানে লগইনে ক্লিক করব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে। তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি কোথায় পাবো? যেখানে আমি সেভ করে রাখছিলাম ওই যে কিছুক্ষণ আগে, সেখানে আমি চলে যাব। এই যে আমার এটা হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে? এইজন্যই হচ্ছে আমাদের এটা সেভ করে রাখতে হয়। তা না হলে পরবর্তীতে আমার এটা হারায় যাবে। তো এখন আমি এখানে আমার ইউজার আইডিটা দিয়ে দিব। আর পাসওয়ার্ডটা আমি নিয়ে আসবো এখান থেকে। এটা হচ্ছে আমার টেম্পোরারি পাসওয়ার্ড, ঠিক আছে? তো এই টেম্পোরারি পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর আমি এটাও এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি লগইন করলাম। এই যে আমার এখন প্রোফাইলে কিন্তু লগইন হয়ে গেছে। এখন আমি লগইন করে আমার যদি আমার পেমেন্ট দেওয়ার যদি দরকার পড়ে আমি পেমেন্ট দিব, পিন দেওয়ার দরকার পড়ে পিন দিব। হ্যাঁ? এগুলো আমি করতে পারবো। সো এই যে রেডি হয়ে যাবে যখন পেমেন্ট দেওয়ার পর, পেমেন্ট ফর্ম সহ অর্থাৎ পেমেন্টের যে স্লিপটা আছে ওই স্লিপটা সহ আর অ্যাপ্লিকেশনের যে কপিটা আছে এই কপিটা সহ সব কিছু নিয়ে আপনি টোটাল আপনার পুরো সেট করবেন। অর্থাৎ আপনার জেএসসি সার্টিফিকেট, আপনার এই ফর্মটার এই প্রিন্টের যে কপিটা এই কপিটা, তারপর হচ্ছে আপনার যে পেমেন্টের স্লিপের কপিটা, এগুলো সব আপনি রেডি করবেন। রেডি করে টোটাল ২ টা সেট করবেন। একটা সেট আপনার বাসায় ফটোকপি রাখবেন। আরেকটা সেট আপনি আপনার যে স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন করেছেন, ওই স্টাডি সেন্টারে আপনি জমা দিয়ে দিবেন। কোথায় জমা দিবেন? এই যে দেখেন আপনি যেখানে আবেদন করেছেন এই স্টাডি সেন্টারে। যদি কোনো কারণে এই স্টাডি সেন্টারে আবেদনটা জমা না নেয়, তাহলে এই স্টাডি সেন্টারটা যে আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে আছে, সরাসরি সেখানেও আপনারা জমা দিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন করে আবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত এই একটা প্রসেস। তো এটা হলো যে যাদের জেএসসি সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আছে তারা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করে ভর্তিটা প্রথম বর্ষের জন্য কমপ্লিট করতে পারবেন। বাট যাদের সার্টিফিকেট নাই তারা কি করবেন? তাদের আবার একটা প্রাথমিক যে ভর্তির আবেদন আছে সেই ভর্তির আবেদন করতে হয় ভর্তি পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে আপনারা আবার ভর্তি পরীক্ষায় টিকলে দেন হচ্ছে এভাবে আপনারা ওই সার্টিফিকেট ছাড়াই আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনাদের এই বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় যাদের সার্টিফিকেট নাই, তাদের জন্য আমি চাইলে ওই অ্যাপ্লিকেশন প্রসেসটা কী সেটা আপনাদেরকে জানানোর জন্য আমি একটা ভিডিও আপলোড দিতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওতে মোটামুটি আপনাদের যা, যা প্রয়োজন হয় তার সব কিছু। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।